নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। ছেলের ফার্স্টে ড্রয়িং খাতাটা একটু দেখে নিলাম। আর এই যে ছেলেকে আমি জল দিয়ে মুড়ি দিয়েছি খেতে। মুড়িটা খেয়ে নিয়েছে, কিন্তু বাকি একটু মুড়ি আর একটু জল ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছে। কত বুদ্ধি আমার ছেলের! এই যে কালকে আমি নিজে কাস্টার্ড করেছিলাম। এটা হচ্ছে সেটা যেটা আমি করেছি। আর সামনের বাড়ি কাকিমাও আমাকে দেখছি সকালবেলায় একেবারে কাস্টার্ড পাঠিয়েছে, গরম গরম একদম। তো যাই হোক, এখন ওকে তো খাইয়ে দিয়েছি, ও তো খেয়ে এখন পড়তে বসে গেছে। এখন আমি কি করব? আমি একটু ভাবলাম এই মুড়ি টুড়ি এগুলো খাওয়ার থেকে একটু এটাই খাই। আমার এমনিতে কাস্টার্ড খুব ভালো লাগে, আমি খুব ভালোবাসি, বানাতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এবার আমি দুটোই খেতে বসেছি। সত্যি কথা বলতে কি জানি না দেখে আপনাদের কোনটা কেমন কি মনে হচ্ছে, কিন্তু আমার কাছে এটা যেটা দিয়েছে ওনারা, ওটা একটু ভালো লাগেনি। আসলে কাস্টার্ড তো আমরা সবসময় জানি ঠান্ডা করে তার মধ্যে ফ্রুটসগুলো দিতে হয়, কিন্তু কাকিমা একদম গরম কাস্টার্ডের মধ্যে ফ্রুটসগুলো কেটে কেটে দিয়েছে। তো ফ্রুটসগুলো সব মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। তো আমার খুব একটা ভালো লাগেনি। তো ওর থেকে 2 চামচ খেয়ে আমি ব্যাস। তো তারপর রান্নাবান্না সেরে স্নান করে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাকে নো মেকআপ, কোনো মেকআপ তো না, স্নান করে সদ্য উঠে এসেছি। আর আমি মুখে যে দুটো ক্রিম লাগাই একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে সর্বপ্রথম যেটা এখন গরমে খুব মাস্ট, এই লোটাসের এই সানস্ক্রিনটা একটু লাগাই। আর এই যে ক্রিমটা, এটা আমার হাজব্যান্ডের ক্যান্টিন থেকে আমি এনেছি। মেগলোর ক্রিমটা ভালো, আমি বেশি দিন না, জাস্ট কয়েকদিন ইউজ করছি, ভালোই রেজাল্ট, খারাপ দেয় না, ভালোই। তো ক্রিমগুলো আমি বেশ ভালো করে সুন্দর করে মুখে লাগিয়ে নিয়ে একটু এই আর কি একটু পোজ দিচ্ছিলাম ছবি তোলার জন্য। আমি একটা ছবিও তুলেছি। আচ্ছা, এটাকে পেছনে পড়তে বসিয়েছি, ও পড়ছে তো না, সারাদিন দুষ্টুমি। আমি দেখছি মা তাকাচ্ছে না, ব্যাস শুরু হয়ে গেছে। এই আসলে কি জানেন তো, এখনকার বাচ্চাদের পড়াশোনার এত চাপ যে সারাদিন বই খাতা নিয়ে বসিয়ে রাখতে হয়। আর সেসব যদি একটু বাংলা মিডিয়ামে পড়ে তো ব্যাপার আলাদা, কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়লে সে বাচ্চাগুলোরও প্রচুর চাপ, অ্যান্ড মায়েদেরও। আমার ছেলেও তো আমি যেখানে থাকি এখানকার সবথেকে একটু নামকরা স্কুলেই দিয়ে রেখেছি, ভেবেছে যদি মানুষ হয়। তো যাই হোক, পরে কোনোদিন আপনাদের দেখাবো যে কোন স্কুলে পড়ে কি, যাই হোক হেন তেন সব আপনাদের সাথে একদিন শেয়ার করব। যদি আপনারা বলেন তাহলে নিশ্চয়ই আমি দেখাবো ওর স্কুল যাবতীয় যা। আর আমরা যখন একবার দোলে বৃন্দাবন গেছিলাম, সেখানেও আমি দেখেছি যে এত দামি দামি স্কুল ওখানে আছে। বৃন্দাবন তো না, ইউপি এমপি ঘুরে তারপরে গেছিলাম ওইখানে। তো প্রচুর টাকা খরচা করে ওইখানকার ছেলে মেয়েদের ওরা পড়ায়, প্রচুর মাসে লাখ লাখ টাকা খরচা হয়ে যায়। তো সেই তুলনায় এটা কিছুই না। ওইখানকার স্কুলগুলো একটু দামি দামি হবেই, এমপির কথা বলছি আর কি। তো আমার ছেলেকেও দিয়ে রেখেছি। এবার ওইখানকার ভিডিও আছে আমার কাছে, ভাবছি একটা ভিডিও, তখন তো আমি ইউটিউব চ্যানেল করিও নি, কিছুই না। ভাবছি বৃন্দাবনে গিয়ে কী করলাম, এমপি ইউপি যে কী ঘুরলাম, সেগুলোর ভিডিও একবার আপনাদের একটু দেখাবো। আপনারা দেখবেন যে আমরা বৃন্দাবন গিয়ে ঠিক কীভাবে রং খেলেছি, রং খেলার সময় গেছিলাম। আর আমার ছেলের স্কুলটা একবার অবশ্যই আপনাদের দেখাবো। টাটা।